ইরানে ফের নতুন করে মাথাছাড়া দিয়ে উঠল হিজাব বিতর্ক। ইরানে কি হতে চলেছে দেখুন। জানা গিয়েছে বাধ্যতামূলক হিজাব আইন যারা মানবেন না সেই সমস্ত মহিলার মনোচিকিৎসার বন্দোবস্ত করতে চলেছে ইরান। এর জন্য খোলা হবে বিশেষ ক্লিনিক। ভাবতে পারেন, সেই দেশের সংবাদ মাধ্যমে এই গোটা বিষয়টি সরাসরি জানিয়েছেন ইরানের নারী এবং পরিবার সংক্রান্ত বিভাগের প্রধান মেহরি তালেবি দারেস্তানি। একটি প্রতিবেদন অনুসারে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে যারা হিজাব পরতে চান না তাদের নাকি ওই ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। তাদের হবে বিজ্ঞানসম্মত এবং মনস্তাত্ত্বিক চিকিৎসা। তবে এই গোটা সিদ্ধান্তে সমালোচনা করেছেন ইরান এবং বিশ্বের মানবাধিকার সংগঠনগুলি। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, হিজাব বিরোধী অবস্থান কি ইরানের গোঁড়া ধর্মীয় শাসন মনোরোগ হিসেবে দেখছে কিনা। মানবাধিকার কর্মীদের দাবি, চিকিৎসার নামে হিজাব বিরোধী মহিলাদের ভয় দেখানোর চেষ্টা চলছে। প্রসঙ্গত কিছুদিন আগেই খোলা রাস্তায় প্রকাশ্যে শুধুমাত্র অন্তর্বাস পরেই এক মহিলার ইরানে হাঁটার ঘটনা ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়। জানা গিয়েছে ইরানের এক বিশ্ববিদ্যালয় চত্বরে হিজাব ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদেই নাকি এভাবে অন্তর্বাস পরে হাঁটতে শুরু করেন ওই তরুণী। কিন্তু ভুললে চলবে না, দেশটার নাম ইরান। সেখানে মহিলাদের জন্য রয়েছে কড়া পোশাক বিধি। মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক, এমনকি আঁটো পোশাক পরাও নিষিদ্ধ। তাই কিছুক্ষণ পরেই ওই তরুণীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু অবাক করা বিষয় হলো, গ্রেপ্তারের পর আর কোনো খোঁজ মিলছে না ওই তরুণীর। আর এখানেই সন্দেহ দানা বাঁধছে। 2022 সালে হিজাব নীতির প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর পুলিশ হেফাজতেই মৃত্যু হয়েছিল মাহসা আমিনীর। এই তরুণীর ক্ষেত্রেও সেরকম কিছু হলো না তো? এই আশঙ্কায় মাথাছাড়া দিয়েছে। জানা গিয়েছে ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণী। কিন্তু হঠাৎ কেন এভাবে হিজাব ছেড়ে শুধুমাত্র অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরতে শুরু করলেন তিনি? জানা গিয়েছে তিনি সেদিন হিজাব পরেই বিশ্ববিদ্যালয়ে আসেন, কিন্তু যথাযথভাবে তিনি নাকি হিজাব পরেননি। এই অভিযোগে নিরাপত্তা রক্ষীরা তাকে নাকি নিগ্রহ করেন। এরপরেই নাকি তিনি তার হিজাব খুলে ফেলে শুধুমাত্র অন্তর্বাস পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটতে শুরু করে দেন। যদিও কিছুক্ষণ পর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এরপর থেকেই নাকি ওই তরুণীর কোনো খোঁজ মিলছে না। এদিকে এই ঘটনার পর 2022 সালের ইরানের কুর্দ তৎপমি মাহা আমিনীর ঘটনার কথা মনে পড়ে শিউরে উঠছেন বিশ্ববাসী। হিজাব নীতির প্রতিবাদ করায় গ্রেপ্তার হওয়ার পর পুলিশ হেফাজতে মৃত্যু হয় তার। এই তরুণীর ক্ষেত্রেও তেমনটা হলো কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে শোরগোল শুরু হতেই আসরে নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, থানায় গিয়ে জিজ্ঞাসাবাদের সময় ওই তরুণীর মানসিক সমস্যায় ভুগছেন। এটা পরিষ্কার হয়ে যায় সম্ভবত সেই কারণেই তিনি আচরণ করেছেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই যুক্তি মানতে নারাজ নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, অতিষ্ঠ হয়ে সম্ভবত এই ধরনের কাজ করেছেন তিনি। এদিকে এই তরুণীর দ্রুত মুক্তির দাবি করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রসঙ্গত 2022 সালে হিজাব না পরে রাস্তায় বেরোন মাহসা আমিনী, যার ফলে ইরানের পোশাক বিধির বিরুদ্ধে আচরণ করায় মাহসাকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ। এরপর পুলিশ হেফাজতে থাকাকালীন 24 ঘন্টার মধ্যেই মৃত্যু হয় মাহসার। কিন্তু তার মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছিল। মাহসাকে পুলিশ হেফাজতে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল, এই অভিযোগও ওঠে। এরপরেই কার্যত উত্তাল হয়ে ওঠে ইরান। মাথার চুল কেটে হিজাব না পরে রাস্তায় নামেন ইরানের বহু মহিলা। যদি ইরানের কট্টরপন্থীরা এই বিষয়টি মোটেও ভালো চোখে নেননি। গ্রেপ্তার করা হয় আন্দোলনকারী মহিলাদের, পাশাপাশি ইরানের মহিলাদেরও পোশাক বিধি আরও করা হয়। আগে হিজাব আইন ভাঙলে 10 দিন থেকে 2 মাস অবধি জেল এবং আর্থিক জরিমানা হতো। মাহসা কাণ্ডের পর সেই মেয়াদ বৃদ্ধি করে 5 থেকে 10 বছর কারাদণ্ডের বিল পাশ করা হয় ইরান সংসদে। প্রসঙ্গত, হিজাব আইন ভাঙলে ভারতীয় মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় 7 লক্ষ টাকা। সব মিলিয়ে এবার যে ঘটনা ইরানে ঘটল তা নিয়ে সুর ছড়িয়েছেন প্রত্যেকে। سفیده رفته اونجا دهن سرویس بهترین زاویه رو داره محبول سفیده وایساده اونجا بهترین زاویه رو داره پشتشو کرد چرا خرافت هیچ کنیم وای سرا چه بقل نگاه খোলা রাস্তায় প্রকাশ্যে শুধুমাত্র অন্তর্বাস পরেই মহিলার ইরানে হাঁটার ঘটনা ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়। জানা গেছে ইরানের এক বিশ্ববিদ্যালয় চত্বরে হিজাব ফতোয়ার প্রতিবাদেই নাকি এইভাবে অন্তর্বাস পরে হাঁটতে শুরু করেন তরুণী। কিন্তু ভুললে চলবে না, দেশটির নাম ইরান। সেখানে মহিলাদের জন্য রয়েছে কড়া পোশাক বিধি। মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক, এমনকি আঁটো পোশাক পরাও নিষিদ্ধ। তাই কিছুক্ষণ পরেই ওই তরুণীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু অবাক করা বিষয় হলো,
গ্রেপ্তারির পর থেকে আর কোনো খোঁজ মিলছে না ওই তরুণীর। আর এখানেই সন্দেহ দানা বাঁধছে। 2022 সালে হিজাব নীতির প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর পুলিশ হেফাজতেই মৃত্যু হয়েছিল মাহাসা আমিনীর। এই তরুণীর ক্ষেত্রেও সেই রকম কিছু হলো না তো? এই আশঙ্কায় মাথাচাড়া দিয়েছে। জানা গিয়েছে ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণী, কিন্তু হঠাৎ কেন এভাবে হিজাব ছেড়ে শুধুমাত্র অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরতে শুরু করলেন তিনি? জানা গিয়েছে তিনি সেদিন হিজাব পরেই বিশ্ববিদ্যালয়ে আসেন, কিন্তু যথাযথভাবে তিনি নাকি হিজাব পরেননি। এই অভিযোগে নিরাপত্তা রক্ষীরা তাকে নাকি নিগ্রহ করেন। আর এরপরেই তিনি নাকি তার হিজাব খুলে ফেলে শুধুমাত্র অন্তর্বাস পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটতে শুরু করেন। যদিও কিছুক্ষণ পরেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এরপর থেকেই নাকি ওই তরুণীর কোনো খোঁজ মিলছে না। এদিকে এই ঘটনার পর 2022 সালের ইরানের কুর্দ তপ্পামি মাহা আমিনীর ঘটনার কথা মনে পড়ে যায় সকলের এবং শিউরে উঠছেন বিশ্ববাসী। হিজাব নীতির প্রতিবাদ করায় গ্রেপ্তার হওয়ার পর পুলিশ হেফাজতেই মৃত্যু হয় তার। এই তরুণীর ক্ষেত্রে তেমনটা হলো কিনা সে নিয়ে প্রশ্ন দেখা গিয়েছে। যদিও এ বিষয়ে শোরগোল শুরু হতেই আসরে নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ঠিক কি ঘটেছিল আমরা দেখব ভিডিওটিতে। سپیده رفته اونجا دهن سرویس بهترین زاویه رو داره. محبول سپیده وایساده اونجا بهترین زاویه رو داره. پشتشو کرد. چرا هر اصلا هیچ کاری نمی‌کنه؟ سراشه بغل نگاه هیکلش هم خوبه ها. عجیب باورم نمیشه. پنجره ها رو باز کنیم. بچه چی شد که اینجوری شد؟ من چشم باورش نمیشه داره কিছুদিন আগেই খোলা রাস্তায় প্রকাশ্যে শুধুমাত্র অন্তর্বাস পরেই এই মহিলার ইরানে হাঁটার ঘটনা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও রীতিমতো ভাইরাল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।